মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে পূর্ব বর্ধমানের মেমারির মুখ উজ্জ্বল করল কুচুট পিসি ইনস্টিটিউশন স্কুলের ছাত্র সৃজন দাস। তার প্রাপ্ত নম্বর 688। ফল প্রকাশের পর থেকেই পরিবার, শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীর শুভেচ্ছায় ভাসছে সৃজন। অঙ্ক তার সবচেয়ে প্রিয় বিষয় হলেও ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সে। সৃজন জানায় তার দাদাও বর্তমানে এমবিবিএস পড়ছে। সেই অনুপ্রেরণাতেই আগামী দিনে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে। হ্যাঁ, সত্যি অবশ্যই খুব ভালো লাগছে। প্রথমে খবরটা জানতে পেরে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ভালো লাগছে। কত নম্বর পেয়েছো? আমি 688 নম্বর পেয়েছি 700 নম্বর। কোন সাবজেক্টে বেশি ভালো? আমার ম্যাথমেটিক্স খুব ভালো লাগে করতে। ফুল মার্কস আগামী পেয়েছি। দিনে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ, ডাক্তারি বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা রয়েছেন, বাবা রয়েছেন, দাদু রয়েছেন আর দাদা রয়েছেন। বাবা মা কি কাজ করে? বাবা স্কুল টিচার, মা এমনি বাড়িতেই থাকেন। দাদু বয়স হয়েছে আর দাদা এমবিবিএস পড়ছে। তোমার এই সাফল্যের পিছনে শিক্ষকদের অবদান কিরকম? হ্যাঁ, সত্যি শিক্ষক না থাকলে আমি করতেই পারতাম না। আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা, আমার গৃহ শিক্ষকরা, বাড়ির সকলে আমাকে খুব সাপোর্ট করেছে। গৃহ শিক্ষক কে রয়েছে? হ্যাঁ, গৃহশিক্ষক আমার 4টি বিষয়ের গৃহশিক্ষকরা ছিলেন। যেমন আমার সমরজিৎ স্যার ছিলেন, বিদ্যুৎ স্যার ছিলেন, সূর্য স্যার ছিলেন, নিখিল স্যার ছিলেন, প্রিয়া ম্যাডাম ছিলেন। এরকম করে সব ছিলেন। আমাকে খুব সাহায্য করেছে। আর স্কুলের শিক্ষকদের কাছ থেকে কিরকম সাহায্য পেতে? হ্যাঁ, সত্যি স্কুলের শিক্ষকরা আমাকে খুব সাহায্য করেছে। স্কুলে এলে কোনো বিষয় বুঝতে না পারলে দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এক্সট্রা টাইম ধরে আমাকে করিয়ে দেওয়া, এগুলো খুব করেছে। কতক্ষণ ধরে পড়াশোনা করতে? সেরকম তো কোনো নিয়ম ছিল না, তবে করতাম। ভালোই পড়াশোনা করতাম। যতক্ষণ না হতো ততক্ষণ তো পড়তেই হবে। গান খেলাধুলা ভালো লাগে? হ্যাঁ, খেলাধুলা করতে তো ভালো লাগে, কিন্তু টাইম তো অতটা পেতাম না। তবে গান শুনতে ভালো লাগে, খেলা দেখতে ভালো লাগে। কি খেলা ভালো লাগে? হ্যাঁ, ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে। আর কি গান ভালো লাগে? হ্যাঁ, গান এখনকার দিনে যে সমস্ত গান, বাংলা গান সবই শুনি। এরকম কোনো নিয়ম নেই। আর গল্প বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, গল্পের বই ভালো লাগে। ডিটেকটিভ গল্প যে সমস্তগুলো। আপনার সময় পাও গল্প বই পড়ার? হ্যাঁ, পরীক্ষার আগে পেতাম না, তবে এখন পরীক্ষার পর যে 1 মাস ছুটি পেলাম, খুব গল্প বই পড়েছি। পরীক্ষার আগে চাপ কেমন ছিল? হ্যাঁ, পরীক্ষার আগে ভালোই চাপ ছিল। আশা করেছিলেন কত নম্বর পাবেন? আম ভেবেছিলাম ভালো নম্বর পাবো, তবে এতটা ভালো নম্বর পাবো আশা করতে পারিনি। যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের কিছু কি বলবেন? পরীক্ষা সবারই ভালো হবে। পড়াশোনা করলে, নিয়ম বেঁধে থাকলে পড়াশোনা সত্যিই ভালো হবে, পরীক্ষাও ভালো হবে, রেজাল্টও ভালো হবে। ডাক্তার হওয়াটা আমার ছোট থেকেই ইচ্ছা, এবং আমার দাদা ডাক্তার হচ্ছে, তো তাই তার দেখে আমারও মনে হচ্ছে ডাক্তার হওয়াটাই আমার জন্য খুব ভালো হবে। মানে এটা হলে আমার স্বপ্ন পূরণ হবে। দাদা কি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, হ্যাঁ, দাদা এখন লাস্ট ইয়ার চলছে। তুমি প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ, আমি নেওয়া শুরু করেছি। তোমার এরপরে যারা পরীক্ষা দেবে, মাধ্যমিক দেবে, তারা কিভাবে প্রিপারেশন নেবে? হ্যাঁ, স্কুলের শিক্ষকরা যেমন বলছেন বা গৃহ শিক্ষকরা যেমন বলছেন সেরকম ভাবেই তাদের পড়ে যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই বাড়িতে এসে সেগুলোকে ভালোভাবে পড়ে নেওয়া, নিজেদের মতো নিজেদের কাজ করে নেওয়া, প্রতিদিনের কাজ প্রতিদিন করে নেওয়া, কোনো কাজ ফেলে না রাখা। এভাবে নিজেদেরকে রুটিনের মধ্যে রাখলে আমার মতে পরীক্ষা ভালো হবে, রেজাল্টও ভালো হবে। আমার পড়াশোনার কোনো নির্দিষ্ট রুটিন ছিল না। যতক্ষণ না পড়া সম্পূর্ণ বুঝতে পারতাম ততক্ষণ পড়তেই থাকতাম। বিদ্যালয়ের শিক্ষকরা ভীষণ সাহায্য করেছেন। কোনো সমস্যায় পড়লে আলাদা করে বুঝিয়ে দিতেন। বাড়িতে 4 জন গৃহশিক্ষকও ছিলেন এবং তারাও প্রতি মুহূর্তে আমাকে উৎসাহ দিয়েছেন। ভালো রেজাল্ট হবে আশা ছিল, কিন্তু এত ভালো ফল হবে ভাবিনি। বাবা মা এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টাতে আজ এই সাফল্য এসেছে। পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রতিও তার আলাদা টান রয়েছে। সময় পেলেই ক্রিকেট খেলা দেখতে বসে যেত সে। এছাড়াও অবসর সময়ে বিশেষ করে গোয়েন্দা গল্পের বই পড়তে ভালোবাসে সৃজন। আমাদের সৃজন অত্যন্ত মেধাবী ছেলে। পড়াশোনা প্রথম থেকেই খুব ভালো ছিল এবং খুব অনুগত ছিল। আর আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের, বিষয় শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে এবং আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওর মেধা অনুসারে যা যা আমাদের করণীয় সেগুলো বিষয়গুলো আমরা সাহায্য করেছি। কিছু আমাদের টিউটোরিয়াল ক্লাসও হয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি পদ্ধতিগুলো, এবং আস্তে আস্তে ও এইভাবেই উন্নতি করে আজকে এই সাফল্য পেয়েছি। সৃজন দাস যে এত নাম্বার পেয়ে এই সাফল্য অর্জন করবে আশা করেছিলেন? সৃজনের মেধাবী ছিল, ভালো রেজাল্ট করবে এটা আমাদের আশা ছিল অবশ্যই, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে করবে এটা আমাদের এতটা আশা ছিল না। যাই হোক, ও 10ম স্থান অধিকার করেছে, আমাদের খুবই ভালো লাগছে।
পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে তারা পড়াশোনার সাথে নিয়মিত যুক্ত থাকা, আর নিয়মিত অনুশীলন করা এবং বিদ্যালয়ে তারা বিদ্যালয়মুখী হওয়া এবং বিদ্যালয়ে আমরা যে ধরনের ব্যবস্থাপনা ছাত্রছাত্রীদের জন্য রাখি, যেভাবে শিক্ষক শিক্ষিকারা পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের পাশে থাকেন, আমরা বিদ্যালয় পরিচালনা সমিতি এবং আমি প্রধান শিক্ষক হিসেবেও আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি নিই আমাদের একাডেমিক এক্সেলেন্সের জন্য। সেগুলোর জন্য তারা বিদ্যালয়ে প্রথম তাদের আসতে হবে এবং আমরা যেভাবে চাইছি সেইভাবে যদি তারা আমাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে নিশ্চয়ই আগামী দিনে তারা ভালো করবে। এখনকার ছেলে মেয়েদের যেটা দেখা যায় যে মুঠোফোনের আসক্তি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মুঠোফোনে আসক্তি এটা আজকের প্রজন্মের একটা সত্যি করেই ভয়ঙ্কর সমস্যা। এই মুঠোফোনের আসক্তিকে কমানোর জন্য আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ব্যবস্থা নিয়েছি। আমরা যেমন বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীদের বিভিন্ন কাউন্সেলিং আমরা করি, আর বিভিন্ন লাইফ স্কিলের পাঠ আমাদের দেওয়া হয়, বিভিন্ন সচেতনতা শিবির অনুষ্ঠিত করে আমরা এই যে মোবাইল ফোনের যে কুফলগুলো সেগুলো বা সোশ্যাল মিডিয়ার যে তাদের আসক্ত হওয়ার যে কুফলগুলো সেগুলো সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করি। আমরা আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে এটা অনেকটাই সাফল্য পেয়েছি। পাশাপাশি আমাদের যে ইন্টারনেট জগৎ, সেখান থেকে যাতে তারা সেটাকে পড়াশোনার কাজে লাগাতে পারে, অর্থাৎ ভালো কাজে লাগাতে পারে, সেই ব্যাপারে আমরা তাদেরকে হচ্ছে যে সেই পাঠটা তাদেরকে সেইভাবে সচেতন করি। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী গণেশচন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক, কুচুট দেবগোপাল চৌধুরী ইনস্টিটিউট। প্রধান শিক্ষকের বক্তব্য, সৃজন বরাবরই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। পড়াশোনার প্রতি তার নিষ্ঠা এবং মনোযোগ সত্যিই প্রশংসনীয়। বিদ্যালয়ের শিক্ষকরাও সব সময় ওকে সহযোগিতা করেছেন। ওর এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। আগামী দিনে সৃজন আরও বড় সাফল্য অর্জন করবে বলেই আমাদের বিশ্বাস। সৃজনের এই কৃতিত্বে খুশির আবহ গোটা মেমারি জুড়ে। মাধ্যমিকের কৃতিত্বের খবর সামনে আসতেই শুভেচ্ছা জানাতে উদ্যোগী হলেন মেমারি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মানব গুহ। তার পক্ষ থেকে বিজেপির একটি প্রতিনিধি দল ওই ছাত্রের কাছে পৌঁছে যায়। সেখানে ফুলের তোড়া, মিষ্টিমুখ ও গলায় মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে। পাশাপাশি আগামী দিনে পড়াশোনার পথে কোনো রকম অসুবিধা হলে যেন সরাসরি বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়, সেই বার্তাও পৌঁছে দেওয়া হয় তার কাছে। পরে বিধায়ক মানব গুহ নিজেও ফোনে কথা বলে শুভেচ্ছা ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বহু মানুষ। মেমারি থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।